আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা দেখো এখানে কি আছে? ক্রীড়ায় শ্রেষ্ঠত্ব, হ্যাঁ? এক্সেলেন্স ইন স্পোর্টস, জিরানী সাভার, ঢাকা। প্রশাসন শাখা www.bksp.gov.bd, ঠিক আছে? বিকেএসপি থেকে গিয়ে চাকরির খবরটি বের হয়েছে। এটা অবশ্যই একটা সরকারি চাকরি। আর এখানে তোমার নিয়োগ বিজ্ঞপ্তি দেখো, তারিখটি দেখি আমরা 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ, ঠিক আছে? মানে কি 14 জুন 2026 কি নিয়োগ বিজ্ঞপ্তিটি বের হয়েছে, ঠিক আছে? আমার নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিই। দেখো, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপির জন্য রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? মানে এই ফর্মের মধ্যে কি তোমার অবশ্যই দরখাস্ত আবেদন করতে হবে। এখন আমরা কি চাকরি পদগুলো দেখবো, ঠিক আছে? তো চলো ১ নম্বর চাকরির পদটা আমরা দেখে নিই। দেখো এখানে কি আছে। ১ নম্বর হচ্ছে উপপরিচালক ক্রীড়া বিজ্ঞান। ৪৩,০০০ টাকা বেতন, মানে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। আর গ্রেড হলো পঞ্চম, রাজস্ব অস্থায়ী, ঠিক আছে? এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। আর সর্বোচ্চ বয়স কত? ৫০ বছর। ৫০ বছরের মধ্যে হলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা দেখো কি প্রয়োজন। ক্রীড়া বিজ্ঞান এমবিবিএস, এমপিএড, সাইকোলজি পদার্থ বা ফলিত পদার্থ বিজ্ঞান, বায়োমেকানিক্স, স্পোর্টস মেডিসিন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট ক্রীড়া বিজ্ঞানের বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা ক্রীড়া বিজ্ঞান এমবিবিএস, এমপিএড, সাইকোলজি পদার্থ, ফলিত পদার্থ বিজ্ঞান, বায়োমেকানিক্স, স্পোর্টস মেডিসিন বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স বা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স তৎস ন্যূনতম 10 বছরের কি অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তুমি এখানে কি উপপরিচালক হিসেবে কি এখানে আবেদন করতে হবে, ঠিক আছে? এটা চলে আজকে চাকরির ১ নম্বর পদ। এবার যদি আমরা ২ নম্বরে দেখি, দেখো নির্বাহী প্রকৌশলী, হ্যাঁ? বেতন হলো তোমার ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। গ্রেড হলো ষষ্ঠ। আর এখানে রাজস্ব কি? স্থায়ী রাজস্ব, ঠিক আছে? পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। আর সর্বোচ্চ বয়স হলো ৪০ বছর, ঠিক আছে? ৪০ বছর হলে তুমি অবশ্যই, মানে ৪০ বছরের মধ্যে হলে কি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দেখো, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইঞ্জিনিয়ারিং, সিভিলে স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আর কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রকৌশলী হিসেবে অনন্য ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কি তুমি এখানে নির্বাহী প্রকৌশলী কি মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার যেমন ৩ নম্বর দেখি কোচ, হ্যাঁ? টেনিস ২, একজন পুরুষ ও একজন মহিলা। ক্রিকেট ১, ফুটবল ১, মানে বেতন হলো ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। গ্রেড হলো নবম, রাজস্ব স্থায়ী, ঠিক আছে? পদ সংখ্যা খালি আছে ৪টি। আর সর্বোচ্চ বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে, এই আর কি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক ডিগ্রি সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী। তবে শর্ত থাকে যে নিম্নবর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না, যথা জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড় অবশ্যই, জাতীয় দলের প্রশিক্ষক, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরে কি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত অথবা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো কোচিং কোর্সের সার্টিফিকেট বা লাইসেন্স প্রাপ্ত হতে হবে, ঠিক আছে? তাহলে কি তুমি এখানে কোচে কি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবার যদি আমরা ৪ নম্বর দেখি, ৪ নম্বর দেখো কি পেশ ইমাম ১০,২০০ থেকে ২৬,৬৮০ টাকা বেতন। আর গ্রেড হলো ১৪। এখানে রাজস্ব কি অস্থায়ী, সরি স্থায়ী, হ্যাঁ? আর পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। আর সর্বোচ্চ বয়স অবশ্যই ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে কামিল পাস থাকতে হবে। তবে শর্ত থাকে যে কোরআনে হাফেজ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ করে যারা কোরআনে হাফেজ তাদেরকে এখানে কি আগে অগ্রাধিকার প্রদান করা হবে। তাহলে কি তুমি পেশ ইমাম হিসেবে কি এখানে জয়েন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ৪টি চাকরির পদ, তো যেটা আমরা আস্তে আস্তে পড়ে নিলাম। এখন দেখো আমরা এখানে চাকরি আবেদনের শুরু থেকে শেষ থেকে একটু দেখে নিই। এখানে নিচেই দেখবো, এখানে দেখো কি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী কি মানে অবশ্যই অনুসরণ করতে হবে, ঠিক আছে? এখানে নির্ধারিত ফর্ম আবেদনকারী সাম্প্রতিক সময় ৩ কপি, হ্যাঁ? মানে 5x5 সেন্টিমিটার সাইজের কি সত্যায়িত ছবি, মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, জিরানী সাভার, ঢাকা বরাবর স্বহস্তে লিখিত আবেদন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ আগামী শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপি আগামী ৯/৭/২০২৬ তারিখের মধ্যে কি ডাকজয়ী অথবা অফিস রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় পৌঁছাইতে হবে, ঠিক আছে? এই তারিখের মধ্যে তোমার অবশ্যই যে পাসপোর্ট সাইজের ছবি এটা অবশ্যই কি পৌঁছায় দিতে হবে, তাহলে কি তুমি হবে। আর নির্ধারিত তারিখ হতে কোনো আবেদনপত্র কি গ্রহণযোগ্য, মানে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। মানে কি এই ৯/৭/২০২৬ তারিখের মধ্যে কি তোমার অবশ্যই মানে কি এখানে পৌঁছাইতে হবে। যদি এই তারিখের পরে তুমি যাও তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? তো এই ছিল আজকে চাকরির টোটাল নিউজ বা বিকেএসপি একটা কি চাকরির পোর্টাল খবর। তো এই ছিল আজকে সরকারি চাকরির নিউজ। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। এখন দেখা হবে নতুন করে চাকরির ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।